হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো চলো আজকে আবার একটা নতুন জায়গা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি, সেটা হচ্ছে লখনৌ। তো তোমরা যারা নৈনিতাল ঘুরতে যাবে ভাবছো বা গেছো বা যাবে, তো তোমাদের জন্যই এই ভিডিওটা, অবশ্যই একটু দেখে নিও। তো তোমরা কিন্তু আরামসেই একটা লখনৌ ট্রিপ ওয়ান ডে করেই নিতে পারো। সেটা তোমরা যাওয়ার পথেও করতে পারো বা আসার পথেও করতে পারো। তো কিভাবে করবে? তো আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে আমরা নৈনিতাল যাওয়ার পথে কিন্তু লখনৌ ওয়ান ডে ট্রিপ করে নিয়েছিলাম। তো এবার বলি তোমরা সেই ট্রিপটা কিভাবে করবে। তো তোমরা এখান থেকে কলকাতা স্টেশন থেকে তোমরা জম্বু তাওয়াই ধরতে পারো, যেটা সকাল 11:45-এ ছাড়ে। পরদিন বেলা 11টা থেকে পৌনে 12টায় কি 12টায় তোমাদেরকে লখনৌ কিন্তু নামিয়ে দেবে। তোমরা ওখানে গিয়ে স্টেশনের কাছে কোনো হোটেল নিতে পারো, যেখানে মাথা পিছু 400 টাকা। আমরা জানি রুম পারপাস হয়, কিন্তু এখানে মাথা পিছু হয়। তো তোমরা দুজন থাকলে 800 টাকা, 4 জন থাকলে 1600 টাকা, সেই হিসাবে রুম হায়ার করতে পারো। কিংবা তোমরা ওখানে ক্লক রুমে লাগেজ জমা করলে, যেখানে বড় লাগেজ 45 টাকা আর ছোট লাগেজ বা মিডিয়াম লাগেজ 15 থেকে 20 টাকা 24 ঘন্টার জন্য রাখতে পারো। দিয়ে তোমরা ওখান থেকে এসি ওয়েটিং রুম যেতে পারো, এবং এসি ওয়েটিং রুমে তোমরা 20 টাকার বিনিময়ে ফোন চার্জ দিতে পারো। 1 ঘন্টা রেস্ট নিতে পারো। 24 ঘন্টা নয়, ওটা ভুল বললাম, ওটা 1 ঘন্টা। তোমরা ক্লক রুমটায় 24 ঘন্টা লাগেজ রাখতে পারবে। আর এসি ওয়েটিং রুমে তোমরা 1 ঘন্টায় 20 টাকা পে করে আরামসে রেস্ট নিতে পারবে। ওখানে তোমরা স্নান সারতে পারবে এবং বিভিন্ন বাথরুমের কাজকর্ম সেরে নিতে পারবে। এবং তোমরা ওখানে যদি 24 ঘন্টা থাকবে ভাবো, তাহলে 24x20 করে নিলে যত হয় সেটা তোমরা পে আউট করে দিতে পারবে। তবে 24 ঘন্টা লাগে না। তারপর তোমরা ওখান থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে যাও কোনো রেস্টুরেন্টে খেতে। এবং রেস্টুরেন্টে ওখানে খাওয়ার জন্য আমি বলবো, আমার রেকমেন্ড হচ্ছে কাবাব। কারণ কাবাবের শহর হচ্ছে লখনৌ, নবাবের শহর হচ্ছে লখনৌ। সো কাবাব তো ওখানে অবশ্যই বিখ্যাত। তো তোমরা ওখানে আরামসে কাবাব খেতে পারবে। এবং ওখানে কাবাবের মাটন কাবাব আর চিকেন কাবাব কিন্তু প্রায় সেম দাম, 250-240। তো আমরা যার জন্য মাটন কাবাবই খেয়েছিলাম। এবং 1 প্লেট কাবাবে দিয়েছিল কিন্তু 4 পিস, আর হাফ প্লেট দিয়েছিল 2 পিস। আমরা খেয়েছিলাম মাটন গালৌটি কাবাব, যেটা খেতে দুর্ধর্ষ অতুলনীয় ছিল। আর তাছাড়া তোমরা লখনৌ বিরিয়ানিও টেস্ট করতে পারো। এই বিরিয়ানিতে কিন্তু এই সেম দাম। চিকেন আর মাটন আমাদের মতো অত ডিফারেন্স হয় না, ওদের চিকেন মাটন সেম প্রাইস হয়। তো আমরা যার জন্য মাটনই খেয়েছিলাম। 1 প্লেট বিরিয়ানিতে ওখানে 8 পিস মাটন দেয়। এবং এই 1 প্লেট বিরিয়ানির দাম কিন্তু 400 টাকা। সেটা তোমরা হাফ প্লেট করে শেয়ারিং করেও খেতে পারো। এবং বিরিয়ানিটা দুর্ধর্ষ খেতে ছিল। মাটনগুলো খুবই টেস্টি আর খুবই নরম ছিল। বাচ্চা কেন বয়স্ক কেন কারোর পক্ষে খেতে কিন্তু কোনো প্রবলেম হবে না। এবার তোমরা ওখানে চলে গেলে, ওখানে থাকার ব্যবস্থা হয়ে গেল, খাবার ব্যবস্থাও হয়ে গেল। কিন্তু তোমরা ওখানে দেখবে কি? ওখানে দেখার জন্য কিছু কিছু বিশেষ জিনিস আছে, যার মধ্যে কিন্তু ভুলভুলাইয়া খুবই বিখ্যাত। আর বড় জামা মসজিদ, ছোট জামা মসজিদ, তাছাড়া পিকচার গ্যালারি, এগুলো তো রয়েছেই। তো তোমরা কি করে ঘুরবে? তোমরা ওখান থেকে একটা অটো হায়ার করতে পারো। এবার অটো তো অবশ্যই অনেক বেশি দাম নেবে, সেটাকে তোমরা বার্গেন করতে পারো। এবং বার্গেন করে যতটা কমাতে পারবে, মোটামুটি 600 কি 700-800-র মধ্যে তোমরা কিন্তু ইজিলি একটা অটো পেয়ে যাবে। এবার তোমরা যদি পার্সোনাল বুক করো আলাদা, যদি শেয়ারিং করো, সেই ক্ষেত্রে কিন্তু সবার মাথা পিছু পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার অটো ফেয়ারটা অনেকটাই চিপ হয়ে যাচ্ছে। এবার তোমরা সেই অটো ধরে চলে যাও বড় জামা মসজিদ। এবং বড় জামা মসজিদে গিয়ে প্রথমে তোমরা একটা টিকিট কাটো 50 টাকা মাথা পিছু। বাচ্চা থেকে বড় থেকে সবারই মাথা পিছু 50 টাকার টিকিট কাটো। টিকিট কাটলে ওই টিকিটের মধ্যে কিন্তু তোমরা যতগুলো দ্রষ্টব্য স্থান আছে লখনৌ, সেগুলো একদিনেই ঘোরা হয়ে যায় এবং ওই টিকিটের মাধ্যমেই তোমার ঘোরা হয়ে যাবে। সেখানে কিন্তু আলাদা করে আর কোনো টিকিট তোমাকে কাটতে হবে না। এবার তোমরা ওখানে জুতো জমা রাখো। জুতো জমা রাখার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য ধার্য করা নেই। মন খুশি করে তুমি 100 দিতে পারো, 50ও দিতে পারো, আবার 30ও দিতে পারো, সেটা যার যার চয়েস।
তোমরা ওখানে একটা গাইড হায়ার করো, কারণ ঘুরতে গেলে ওখানে কিন্তু তোমাকে একটা গাইড নিতেই হবে। গাইডটা হচ্ছে সরকারি গাইড, এবং সরকারি গাইডের মূল্য 250 থেকে 300 টাকা। সেটাও একই, যদি তুমি পার্সোনাল ঘোরো নিজেকে পে করতে হবে, আর যদি তুমি গ্রুপিংয়ে ঘোরো সেই ক্ষেত্রে কিন্তু সেটাও শেয়ার হয়ে যাচ্ছে, তাহলে সেটাও চিপ হয়ে যাচ্ছে। এবার গাইডকে নিয়ে তুমি ওখানে বড় জামা মসজিদ ঘুরবে, ছোট জামা মসজিদ ঘুরবে, ভুলভুলাইয়া যেটা দেখতে খুবই দুর্ধর্ষ, খুবই দারুণ, এবং যেখানে দুর্গ রহস্য, আবিরের দুর্গ রহস্য শুটিং হয়েছিল, খুবই সুন্দর, সেটা দেখতে পাবে। পিকচার গ্যালারি দেখতে পাবে। মোটামুটি দেখা হয়ে গেল, সন্ধ্যের মধ্যে দেখা হয়ে যাবে। দেখা হয়ে গেলে লখনৌ থেকে তোমরা রাত 11:30টায় ট্রেন ধরতে পারো, এবং ওইখান থেকে তোমরা ট্রেন ধরে আবার চলে আসতে পারো হাওড়া বা কলকাতা স্টেশন, মানে ব্যাক টু কলকাতা। তো এইভাবে তোমরা ওয়ান ডে ট্রিপ কিন্তু একটা লখনৌতে করেই নিতে পারো। আর তাছাড়া লখনৌতে দেখার তো অনেক জিনিস রয়েছে, যেরকম রাজাদের বাড়ি রয়েছে, রাজার সমাধি, রানীর সমাধি, রাজার নাচমহল, এরকম আরও অনেক জিনিস রয়েছে। তো সেগুলোও তোমরা আরামসে ঘুরে নিতে পারো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। তো দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে, নতুন জায়গার সাথে। আজকের ভিডিওটা এই অবধি। কেমন লাগলো জানিও, আমার সাথে থেকো, আমাকে ভালোবেসো। অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমাদের আশীর্বাদ, তোমাদের ভালোবাসা আমি প্রার্থনীয়, যাতে আমার এই চলার পথটা আরও মসৃণ হতে পারে। তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।